চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আপনি এরকম হাঁ করে ইডিয়েটের মতো ছাগল বাচ্চার মতো তাকে কি দেখছেন? হ্যাঁ, আগে কখনো মেয়ে দেখেননি? আগে মেয়ে দেখেছি, তাহলে বউ দেখিনি। আমার জন্য আমাকে একবার ভালোবেসে দেখতে পারো। ভালো না বাসলে আপনার ফাইলটা আমি হাতে নিতাম না। আপনার মতো সিংহীকে পোশাক পরিবর্তন করতে দেখা দিচ্ছে আমার বিন্দু মাত্র নেই, কারণ আমি জানি যে কোনো মুহূর্তে আমার উপরে জঙ্গি হামলা হতে পারে। আমি জঙ্গি? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে নিন, আমি বাইরে অপেক্ষা করছি। জয় বাবা কবি কালিদাস, এক অদ্ভুত প্রজাতি কোত্থেকে যে এসেছে, কোন মডেল মা, কোন অণু পরমাণু দিয়ে তৈরি? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। নিন, দরজা খুলুন। আপনি এরকম হাঁ করে ইডিয়েটের মতো, তৎকালে বাঞ্ছারামের মতো, স্টুপিডের মতো, ছাগল বাচ্চার মতো তাকে কি দেখছেন? হ্যাঁ, আগে কখনো মেয়ে দেখেননি? আগে মেয়ে দেখেছি, তাহলে বউ দেখিনি। ও, দেখা হয়ে গেছে? আগে ওকে, গুড। তাহলে আমি এবার দুমুটো খেয়ে আসতে পারি বাইরে থেকে? আপনাদের ফ্যাশা মাছ তোমার গলা থেকে নামবে না? আগে একটা কথা ছিল। কি কথা? শুনুন না, কি হয়েছে? আমি জানি যে আমি বললে আপনি কিছু একটা দিয়ে আমাকে মারবেন। হোয়াট? এক সেকেন্ড, জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি। মানেটা কি? বলা যায় না কোনটা কখন ভেঙে যায় আর কি। আপনাকে না ভীষণ সুন্দর দেখাচ্ছে। তাই নাকি? বাবা, ভাগ্যিস আপনি বললেন, আমার তো প্রেমের রাতে ঘুমিয়ে আসবে না। নেকা ষষ্ঠী! আপনি জানেন, আপনার মতো বহু পুরুষ আমাকে সুন্দর বলে, আর আমি যখন ডিস্কে যাই, পার্টিতে যাই, প্রচুর পুরুষ আমার দিকে তাকিয়ে থাকে। আগে সে তো তাকিয়ে থাকবেই, তখন তো পোশাক মানে স্বল্পবাসে থাকেন। তাই বুঝি? তো আপনার নজর কখনো আমার শরীরে পড়েনি? আগে না, আমার নজর সবসময় নারীদের মুখের দিকেই থাকে। ভেরি গুড। একটা কাজ করুন, হ্যাঁ। আপনি মুখটাই দেখুন, বাকি কথা আমি ঋষির সঙ্গে বলবো। বাই। কি বলছেন তা কি? কি হলো আবার? একটা কথা ছিল। বলুন। শুনুন না। তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। আগে আমি জীবনের প্রথম মিথ্যাচার করেছি। কি চাই? মিথ্যাচার। সেটা কোন আছে? মিথ্যাচার মানে মিথ্যা কথা। মানে আপনার বাবা না তখন ফোন করেননি। ঝিঙ্কি চিকি ঝিঙ্কি চিকি ঝিঙ্কি চিকি ঝিঙ্কি চিকি। মিথ্যে কথা না? আমাকে মিথ্যে কথা না।
তার মানে আপনি জন্ম থেকে এরকম নন? না তার মানে ছোটবেলায় আপনার পা ঠিক ছিল? হ্যাঁ, আমি নাকি নিজের বাবার আঙুল ধরে হাঁটতে পারতাম। তারপর তারপর একদিন এমন একটা কিছু ঘটলো, তোমার হাতে আবার আমার সেই মেডিকেল ফাইলটা। হ্যাঁ। কি হবে এটা নিয়ে? তুমি তো অনেক চেষ্টা করলে আমার পায়ে সার আছে কিনা সেটা বোঝার জন্য, জানার জন্য। পেরেছো? তোমার একবারের জন্য মনে হয়েছে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, আমার পায়ে সার ফিরতে পারে, আমি অন্য 10টা লোকের মতন লাফাতে পারবো, সাঁতার কাটতে পারবো, ঝাঁপাতে পারবো, দৌড়াতে পারবো? মনে হয়েছে? হ্যাঁ, মনে হয়েছে। নিরু, এটা অলীক স্বপ্ন। দেখতে তো অসুবিধা নেই পৃথ্বীজিৎ বাবু। নিরু, হ্যাঁ, অলীক স্বপ্ন দেখি না একটু। আপনার তো কোনো অসুবিধা নেই, আমি তো আপনাকে জ্বালাচ্ছি না। আমি শুধু ফাইলটা বারবার চাইছি আপনার কাছে, আর আপনি বারবার কিনে নিচ্ছেন। কেন বুঝতে পারছি না। দেখুন, আপনার মা কখন কাকে ফাইলটা দেখিয়েছেন তার বিশ্বাসযোগ্যতা আমার কাছে নেই। আপনি প্লিজ আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। আমি আপনার স্ত্রী, আপনাকে বিয়ে করেছি, আর বিয়ে করার সময় জানতে পেরেছি যে আপনার পা। আমি নিজের পায়ে দাঁড়াতে পারি না। কি বলতে বাধা বাধা ঠেকছে? যেটা বলতে বাধা বাধা ঠেকছে সেই লোকটার সঙ্গে এতদিন ঘর করে ফেললে। অবশ্য এটাকে ঘর করা বলে না। যার স্ত্রী তার স্বামীকে বলেনি সে তাকে ভালোবাসে, যার স্বামীও নিজের অধিকার নিয়ে কখনো নিজের স্ত্রীর কাছে যায়নি, ব্যাস, আমি আপনাকে ভালোবেসে ডাকলাম আর আপনি স্বামীর অধিকার নিয়ে চলে এলেন। এইটুকুই সংসার। আমি যদি আপনার পায়ে মেডিকেল ফাইল নিয়ে ডক্টরের কাছে যাই, তাতে আপনার আপত্তিটা কি? আমি সারা পৃথিবী এক করে দেব, যেখানে যেখানে সম্ভব যাব, পায়ের যত স্পেশালিস্ট আছে সবার কাছে যাব। আমি একবার হলেও চেষ্টা করে দেখতে চাই যে আমার স্বামী নিজে দু পায়ে উঠে দাঁড়াতে পারবে কিনা। আর যেদিন জানতে পারবে আমি দু পায়ে দাঁড়াতে পারবো না, আমি আশাবাদী। আর আমি কি? আশাবাদী ছিলাম না, কিন্তু যবে থেকে তুমি আমার জীবনে আসলে কি জানি জীবনটা কেমন পাল্টে গেল। মনে হলো এটাও সম্ভব, তোমার মতন একটা মেয়ে আমাকে বিয়ে করে আমার সাথে একই ছাদের তলায় আছে। তুমি আমার এত কাছাকাছি, ইচ্ছে করলে আমি তোমাকে ধরতে পারি, ফিল করতে পারি। আর আমি স্ত্রী হিসেবে ফিরে আসি। আমি আমি ফিরে এসেছি নারী হিসেবে, এক পুরুষকে রক্ষা করতে। আর তখনই মনে হয়েছে তোমার আর আমার মধ্যে হাজার যোজন ফারাক। কারণ তোমার মনে আমার জন্য ভালোবাসা নেই, আছে শুধু স্ত্রীর কর্তব্য। আপনি কি সেই কর্তব্যটাকে সম্মান করেন? ধরে নাও করি। বেশ, তাহলে এই ফাইলটা নিয়ে আমি ডক্টরের কাছে যাব, আর ডক্টরকে গিয়ে জিজ্ঞেস করব যে এই পেশেন্ট কখনো নিজের দু পায়ে উঠে দাঁড়াতে পারবে কিনা। পারবে না, পারবে না, পারবে না, পারবে না, কেউ কখনো পারবে না।
আর আমি চাইও না কেউ আমার পা নিয়ে প্রহসন করুক। পৃথ্বীজিৎ বাবু, হ্যাঁ, আমি কখনো চাই না, কখনো চাই না আমি। আর তোমার যদি মনে হয় এই প্রতিবন্ধী লোকটার সাথে তুমি থাকতে পারবে না, তোমার যদি মনে হয় আমার দুটো পা নেই তাই তুমি আমার সাথে সময় কাটাতে পারবে না, তোমার যদি মনে হয় আমি তোমাকে সুখী রাখতে পারছি না, তাহলে তাহলে তুমি চলে যেতে পারো। আমি আমার দরজা খুলে দিচ্ছি, সমস্ত অধিকারের সম্পর্কের ঘেরা ঠোঁট থেকে আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি, মুক্ত করে দিচ্ছি। চলে যাও, চলে যাও, চলে যাও নীরজ, চলে যাও। লক্ষ্মী মা, আমার ঘরে আয় মা। আরে আমি তোকে হাত জোড় করে অনুরোধ করছি, আরে তোকে তোকে আহ্বান জানাচ্ছি। বাহ, চমৎকার। বাবা বললেন চলে এসো বৌমা, চলে এসো, আমার ছেলেকে রক্ষা করো। আর ছেলে বলল চলে যাও, দরজা খোলা আছে। আপনারা কি আমায় পুতুল পেয়েছেন? যখন তখন সুতো ধরে টানবেন আর আমি লাফাবো। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন। এই মিস্টার পৃথ্বীজিৎ, আমাকে ফাইলটা দিন। আমি যেখানে খুশি যেতে পারি, যা খুশি করতে পারি আপনার জন্য। আপনার জন্য আমি যা খুশি করতে পারি এবং যা খুশি করে দেখাবো আপনাকে। আমার জন্য তুমি যা খুশি করতে পারো। আমার জন্য আমাকে একবার ভালোবেসে দেখতে পারো। আলু না বাসলে আপনার ফাইলটা আমি হাতে নিতাম না। कैसा ये इश्क है, कैसा ये ख्वाब है, कैसे जज्बात का उमड़ा सैलाब है। कैसा ये इश्क है, कैसा ये ख्वाब है, कैसे जज्बात का उमड़ा सैलाब है। इन बदले रातें बदली, बातें बदली, I just can't believe this. I just can't. বাবা, বাবা নীরু বলেছে আমাকে ভালোবাসে। নীরু বলেছে আমাকে ভালোবাসে। বাবা, বাবা, নীরু আমাকে ভালোবাসে।
लम्हों के दामन में पाकीज़ा से रिश्ते না 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 ইন্দ্রজিৎ দেব, আমি মানতে পারছি না। না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার বিশ্বাস করতে রীতিমতো অসুবিধে হচ্ছে। না, আমি বিশ্বাস করতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না তুমি আলিয়ার বাবা। আচ্ছা, আলিয়ার বাবা হয়ে তুমি এই কথাগুলো বলছো কি করে? না, তুমি কি করে বলছো যে আমার মেয়ে ফ্যাসা মাছ খাবে, লাউ খাবে দরকার পড়লে, কচু ঘেচু খাবে দরকার পড়লে? না, তাহলে তুমি ওকে ওইভাবে মানুষ করেছো কেন বলো? আমাকে দাও না ফোনটা, আমি বলি। আমি কথা বলছি তো, তোমার কথা বলতে হবে না। আমি তোমার পাপার সাথে কথা বলছি। হ্যাঁ, কি বলছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি 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 পাঠিয়েছি আলিয়াকে রেস্টুরেন্টে। আমি বলেছি ওকে যেতে, তাই ও গেছে। কেন না, কেন ওর হাজবেন্ড যাবে কেন ওর সঙ্গে? ও গেছে, ও ওর মতো করে থাকবে। হ্যাঁ, ও একা একা খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, দরকার পড়লে নিশ্চয়ই আমি যাব। হ্যাঁ, আমি যাব। হ্যাঁ, আমি ঠিক করেছি ওকে আমি একটা ফ্রিজ দেবো। বেস্ট কোয়ালিটির রেফ্রিজারেটর দেবো। হ্যাঁ, তার মধ্যে সমস্ত কিছু থাকবে, খাবার দাবার, মাছ মাংস সবকিছু ভরিয়ে রাখবো। ও হ্যাঁ, আর একটা ওই 4 বার্নারের গ্যাস ওভেন দিতে হবে ওকে। দেবো মম, সঙ্গে ওই ননস্টিক ফ্রাইং প্যান, হাতা, খুন্তি, এভরিথিং 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 দেবো। আর ওগুলো কি? ওয়াটার পিউরিফায়ার। হ্যাঁ, নিশ্চয়ই ওয়াটার পিউরিফাইড, ওটা তো দিতেই হবে। হ্যাঁ, তোমার মেয়ে ছোটবেলা থেকে ওয়াটার পিউরিফাইড থেকে জল খেয়ে এসেছে, এখন কি ট্যাপ খুলে জল খাবে? হ্যাঁ, আমি এক্ষুনি রেস্টুরেন্টে যাব। হ্যাঁ, আমি এক্ষুনি রেস্টুরেন্টে যাব, ওখানে গিয়ে আমি আমি ওই ওই জিনিসগুলো বুক করব, তারপরে ওর কাছ থেকে ড্রেস দেব, সেখানে পাঠিয়ে দেব। কি দিদিমণি অ্যাকসেপ্ট করবে না? মাই ফুট! সে অ্যাকসেপ্ট করতে বাধ্য। হ্যালো, কি হলো মম? বাবা কি বললো? কি বলবে? ওই এক কথা, যা হয়েছে সব নাকি ঠিক হয়েছে, নীরু যা করেছে তাই নাকি ঠিক। ওই একটা মেয়ের ব্যাপারে তোমার পাপা একেবারে অন্ধ। আমি জাস্ট নিতে পারছি না আমি, আমার আর ভালো লাগছে না। মা, মা, কে মা? মাকে কল মি মেম সাহেব। ভুলে যাও কেন এত? আগে হ্যাঁ মেম সাহেব, একটু ভুল হয়ে গেছে। মেম সাহেব, আমি বলছিলাম যে কি রান্না হবে? আমার পিন্ডি। এইটা আপনি ঠিক বলেছেন। কি? এবার আমার মনে হচ্ছে আমি পুরনো মেম সাহেবের সঙ্গে কথা বলছি। ওই কি সব বললেন না, ওই পিন্ডি সিন্ডি। আর কি হচ্ছে আমার সঙ্গে? পিন্ডি সিন্ডি কি সব বলছো তুমি? আগে না, আপনি রাগ করবেন না মেম সাহেব, আপনি রাগ করবেন না। না, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কেন জিজ্ঞেস করতে এসেছো আমাকে যে কি রান্না হবে? ওটা তো নিরুপমাকে জিজ্ঞেস করার কথা তোমার। আগে হ্যাঁ, ওই বৌমনি বললেন যে আপনি বলবেন। এই, বিরক্ত করো না তো। বেরো, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো। নিরুপমা বললে, নিরুপমা, নিরুপমা, অদ্ভুত সব ব্যাপারে এক্সট্রা পাকা। মা আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, হ্যাঁ ডেকেছি। তুই মানুকে পাঠিয়েছো কেন? এ বাড়ির কিচেন কে দেখে? তুমি দেখো। তাহলে কেন আমাকে জিজ্ঞেস করতে পাঠিয়েছো মানুকে? না, আসলে আপনি তো একটা বাড়ির কিচেন সামলাচ্ছেন, এখন না হয় দুটো বাড়িরই কিচেন সামলাবেন। কার বাড়ির কিচেন সামলাচ্ছে? আপনার মেয়ের বাড়ির। ও, টিজ করছো, বিদ্রুপ করছো আমাকে? বেশ করেছি। আমার মেয়েকে যদি ফ্যাসা মাছ খেতে দেওয়া হয় তাহলে আমি ওর কিচেন সামলাবো। আই জাস্ট হেট ফ্যাসা, ফ্যাসা ফলুই, এগুলো কি? অল দিস লাউ, কচু, ঘেচু। মুখখানা এমন করছেন কেন মা? লাউ খাওয়া খুব ভালো, আর কচু খাওয়াও খুব ভালো। আর আপনি জানেন, যত বেশি কম দামি মাছ খাবেন তত স্বাস্থ্যকর।
ওই বড় পেটি খেয়ে বেশি বেশি তৈলাক্ত জিনিস খেয়ে শরীর খারাপ করা ভালো না মা। তাই বলছি আপনার মেয়েকেও শেখান, যদি বেগুন আর উচ্ছে পায় তাও যেন খেয়ে নেয়। Don't try to teach me, okay? আমি কি করব না করব তা তোমার মুখ থেকে আমি শুনবো না। Come on, নিমা, let's go. মা তাহলে আপনি রাত্রিবেলা কি করবেন? ভাতে জল ঢেলে রেখো কেমন? বাহ, এইটা তো আপনি ভালো বলেছেন মা। ভাতে জল ঢেলে তারপর কি না পুষ্টি ভাত আর পান্তা ভাত, আহা, আর তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কার ভাজা।